ওই স্বৈরাচার ডাইনি হাসিনা নিজে যেই আদালত তৈরি করেছিল, আল্লাহ রহমতে ওই আদালতেই ফাঁসির রায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওই স্বৈরাচারের ফাঁসির রায় হয়তো আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। গভীর মনোযোগ লক্ষ্য করেন। ওই স্বৈরাচার হাসিনা যেই ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশের আলেমদেরকে বিচার করার নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের নিরপরাধ নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আল্লামা সাঈদীকে জেলে বন্দী করেছে, নিরপরাধ মানুষগুলোদের বিদায় করেছে, একই আদালতে আজকে সেই স্বৈরাচারের বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই কোরআনের পাকে আল্লামা সাঈদী আর বিএনপির নেতা সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী বলেছিলেন যে এই কোর্ট যেন প্রতীয়মান থাকে, এই আদালত যেন চালু থাকে। আমরা বলে দিচ্ছি একদিন এই আদালতেই হাসিনার বিচার হবে। ওই শাকা চৌধুরীর আল্লামা সাঈদী যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, মাত্র কয়েক বছরের ব্যবধানে ওই ভবিষ্যৎবাণীকে কার্যকর করে দিয়েছেন কে? আল্লাহর কোরআন বলেন অমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলেছেন ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। এই বাংলাদেশের জমিন আল্লামা সাঈদীর রায়ের পরে আমাদের বগুড়াতে 6 জন মহিলা সহ একদিনে 170 জন মানুষ তাজা প্রাণ এই জমিনে রক্ত ঢেলে দিয়ে তারা শাহাদাত বরণ করেছিলেন। আর হাসিনের ফাঁসির রায়ের পরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও জীবন দেয়নি। এ কথা কন না গা? পুরো বাংলাদেশের লক্ষ মানুষ রাজপথে নেমেছিল আল্লামা সাঈদীর জন্য। 170 জন মানুষ জীবন দিয়ে শহীদ হয়েছিল। আর হাসিনার জন্য তার নেতা কর্মী তো দূরের কথা, একটা কুত্তাও রাস্তায় খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা গেল এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে সবচাইতে বেশি জনপ্রিয় ব্যক্তি ছিল কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। ওই আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন, বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে যেত। আল্লামা সাঈদী যেই ভবিষ্যৎবাণীগুলো করে গেছে, প্রতিটা ভবিষ্যৎবাণী 100তে 100 কার্যকর। আল্লামা সাঈদী বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা আছি মূলে, তোমরা আছো আগায়। আমরা মূল থেকে এমন একটা ঝাঁকি দেব, তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা। আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী সত্য হয়েছে না? আল্লামা সাঈদী বলেছিলেন এমন একটা সময় আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে রায় হয়ে গেছে। সরকারকে বলবো ভারতকে হুঁশিয়ারি করে দেন, অনতি বিলম্বে ওই স্বৈরাচারকে বাংলাদেশে ফিরাইয়া দিতে হবে। এই দেশের মানুষ রায়ের পরে মিষ্টির দোকান খালি করেছে, আর হাসিনার ফাঁসি হলে এই দেশের মানুষেরা ঈদের আনন্দ করবে। আল্লামা সাঈদীকে মিথ্যা ফাঁসি দিয়ে, মিথ্যা রায় দিয়ে তোমরা যেভাবে মিষ্টি বিতরণ করেছিলে, আজকে হাসিনার রায়ের পরে মিষ্টির দোকান ফাঁকা। ও আবার মাঝে মধ্যে বলতেছে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। বলেন কোন ঘর? বুবু বাইশো শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু বাইশো শট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। ও বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না।
নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ও ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে ভাই? মিনিট 30 কি থাকবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এ গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। জামাত বিএনপি চরমোনাই হেফাজত, আমাদের ভেতরে পারস্পরিক বিভেদ থাকতে পারে, রাজনৈতিক সৌন্দর্য, তবে স্বৈরাচার মোকাবেলায় আমরা এক দল। কিন্তু স্বৈরাচার হাসিনার ফাঁসি রায়ের পরে আমরা মনে কষ্ট পেয়েছি। ওই ফজলুর রহমান ফজু, এই দেশের লোক যাকে ফজু পাগলা বলে, ও বক্তব্য দিয়েছে যে যেই ট্রাইব্যুনালে রাজাকারদের বিচার হয়েছে ওই ট্রাইব্যুনালে হাসিনের বিচার, এই রায় আমি মানি না। এমনকি বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই এই ট্রাইব্যুনাল বাতিল করব, হাসিনের রায় বাতিল করব, এই বিচার আমরা মানি না। কারণ কি বলতেছে? এই ট্রাইব্যুনালে জামাতের রাজাকারের বিচার হয়েছে, এই ট্রাইব্যুনালে যারা প্রসিকিউটর তাজুল ইসলাম ও জামাত ইসলাম করে, অ্যাডভোকেটরা জামাত ইসলাম করে, এই জন্য এই বিচার আমরা মানি না। আমরা বিএনপি আমাদের বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানকে বলতে চাই, ওই ফজু সাহেবের বক্তব্য যদি আপনাদের দলীয় বক্তব্য হয়, এই জাতি আপনাদের বয়কট করতে বাধ্য হবে। আর যদি বলেন যেটা ফজু পাগলার মন গড়া বক্তব্য, ব্যক্তিগত বক্তব্য, অনতি বিলম্বে একে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। হাসিনার রায় হয়েছে, আওয়ামী লীগ পর্যন্ত প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, আরো হাসিনের পক্ষে বলতেছে এই রায় মানি না, বাতিল করে দেওয়া হবে। এত বড় বক্তব্য কেমনে দেয়? কয়েকদিন আগে আপনারা তাকে বহিষ্কার করলেন, আবার নমিনেশন দিলেন। এটা জনগণের সাথে তামাশা ছাড়া কিছু হতে পারে না। আমরা বলতে চাই ফজু পাগলার ব্যাপারে ব্যবস্থা নেন, আর যদি ব্যবস্থা নেন এই দেশের জনগণ জুতো পেটা করতে বাধ্য হবে। আমাদের কথা পরিষ্কার, ওই স্বৈরাচার আওয়ামী লীগের পক্ষে, হাসিনের পক্ষে যারাই দাঁড়াবে তাদেরকেই আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। ওই স্বৈরাচারের দালালি আর তাদেরকে বিভিন্নভাবে প্রত্যাবর্তন করে পুনর্বাসন করার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। একদিকে বহিষ্কার, আবার অন্যদিকে নমিনেশন, এটা আমরা চাই না। তাহলে চিৎকার করে বলেন রসুলকে অনুসরণ করা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নেই। আর কয়েকটা মিনিট আপনাদের চুম্বক কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করে দিলেন। এই ছেলে হালকা করে দাও, ই কমিকে একবারে বন্ধ করছে। আমি তো বলছিলাম একটু কমাও। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন। আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করাকে কেন ফরজ করলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীর জীবন অনুসরণ করা ফরজ করে দিয়েছে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব
21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। তোমরা যদি শান্তি মুক্তি পেতে চাও, ওই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা এই জমিনের ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, নবীকে বাদ দিয়ে অন্য কারো যদি আদর্শ গ্রহণ করে, বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল গভীর মনোযোগ, ওই নবীর আদর্শটা গ্রহণ করা লাগবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ লালমনিরহাটের মুসলমান এই জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? চেনেন না? আরে বঙ্গ বল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কোনো বাবা চাচা খালু স্বামী যদি নেতার আদর্শ গ্রহণ করে, বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। সবাই উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আপনি কোন নবীকে নেতা হিসেবে মানবেন? যেই নবীকে আল্লাহ জমিনে নেতা করে প্রেরণ করেছেন, জোরে বলেন কি করে? আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে ডাক দিয়ে বলেন, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে কত চমৎকার করে ব্যাখ্যা দিয়ে বলেন, এখানে ইয়া শব্দটি হরফে নেদা, সিন মানে হলো সাইয়্যেদ। আল্লাহ নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। হরফে নেদা ওই সমস্ত হরফগুলোদেরকে বলা হয়, যে হরফদের ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ। আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জায়গার ভেতরে তাফসীরের মধ্যে এসেছেন সাইয়্যেদ অর্থ হলেন 5টি। 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সাইয়্যেদুল আম্বিয়া। এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত নবী প্রেরণ করেছে, সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত রাসূল প্রেরণ করেছেন, সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ দোজাহান সৃষ্টি করেছে, দোজাহানের নেতা হলেন আমাদের নবী। আর 5 নম্বর সাইয়্যেদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে, প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা।